আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে আমি সম্মান দান করে দিব। সুবহানাল্লাহ। তো এই রজব মাসের আরো গুরুত্ব ইনশাআল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, এই রজব মাসের গুরুত্ব, এর মধ্যে আরো একটি ফায়দা এবং ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাসের মধ্যে 5টি রাত আছে যে রাতগুলো আল্লাহর কাছে বড় দামি রাত। এই রাতগুলাতে বিশেষ করে 2-4 রাকাত যদি কেউ নফল নামাজ পড়ে এবং দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর রাত এই রজব মাসের 1 তারিখ। 1 তারিখের রাত্রে যদি কোনো বান্দা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরো একটি রাত হচ্ছে এই রজব মাসের 15 তারিখের রাত। 1, 15, 28, 29, 30। 1, 15, 28, 29, 30। এই রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি রাত। তো আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরো একটি দাওয়াত, এই মাসের 31 এবং 1-2 ফেব্রুয়ারি আমাদের বিশ্ব মুসলিমের সারা বিশ্বের মধ্যে যাকে বলা হয় হজের পরে যার স্থান, বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, আলমী শুরার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে আগে থেকেই, এবং ইনশাআল্লাহ এই বছরও হবে। আমরা যারাই সুযোগ পাবো ইনশাআল্লাহ আমরা ইজতেমার ময়দানে একদিন হলেও হাজিরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 31, 1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি।